বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম এই যে মাংস রান্নার কাজে। মাংস কাটাকাটি হচ্ছে। মাংস কাটা হয়ে আমি রান্নার জন্য কিছু মাংস নিয়ে নেব। এখানে কিছু মাংস একটা বাটিতে নেওয়া হয়েছে। এটা আমি ভালোভাবে ধোবো। বাসার কাজের লোক ধুইতেছে, পরিষ্কার করে মাংস ধোবে। কারণ তো যেহেতু মাংসে প্রচুর লোম থাকে, ওই জন্য মাংসগুলো ভালোভাবে ধুতে হবে, দেখে দেখে ধুতে হবে। ওই জন্য পরিষ্কার করে ধুয়ে আমি চলে আসলাম রান্নার কাজে। এই যে আমার সম্পূর্ণ মাংসটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এখন গুঁড়ামরিচ, হলুদ, বাটা মশলা, পেঁয়াজ যা যা লাগে সব দিলাম। ঈদের মাংসতে একটুও পানি লাগবে না, কারণ টাটকা মাংস আর ঈদের মাংসগুলোর কথা এরা একটা অন্যরকম টেস্ট। অন্য দিনের চেয়ে ঈদের দিনের মাংস রান্না খেতে দারুণ লাগে এবং অনেক অনেক ভালো লাগে। আমি মাখায়ে একদম তুলে দেবো। দেখেন কালারটা কত সুন্দর চলে আসছে। হলুদটা একটু পরিমাণ মতো দিয়েছি। এই যে মাংসর কালার দেখেন, মাখো মাখো, মনে হচ্ছে মুখে দিলেই সব মিলে যাবে। এত সুন্দর রান্না এবং এত মজার রান্না হয়েছে, অসাধারণ। চলে গেলাম মিষ্টি রান্নার কাজে। দুধটা জাল হচ্ছে। জাল হওয়ার পরে আমি মশলা, সাদা এলাচ, দারচিনি, তেজপাতা। এই তেজপাতাটা সম্পূর্ণই আমাদের কাঁচা গাছের তেজপাতা। অনেক অনেক ভালো লাগে এবং গন্ধটা অসাধারণ লাগে। অনেক অনেক ভালো লাগে কাঁচা তেজপাতা দিয়ে রান্না করলে। অনেক বাজারে তো শুকায়ে বিক্রি করা, এটা একদম অন্যরকম টেস্ট এবং অনেক অনেক ভালো লাগে। এই যে আমার জালটা কমপ্লিট। এখন আমি এই দুধে লাচ্ছাটা দিয়ে দেবো। লাচ্ছাটা এখন ঢেলে দেব। ঝাল খাইলেই হবে না, মিষ্টিও মুখ করতে হবে। ওই জন্য মিষ্টি সেই মাথা ঘোরানো মিষ্টি নয়, একদম ঠিকঠাক পরিমাণ মতো মিষ্টি দিয়ে শেষ করব। আল্লাহ হাফেজ।